বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি ব্যবহার করতাম। আমাদের গ্রামে আতরের ঘেরা নাই, হ্যাঁ, পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন, হ্যাঁ, এর পোশাকের অবস্থা তো আরো খারাপ। আরে শীত আইছে, গোসলও করবে না, হলুমান গোসলও করবে না ঠিক মতো। স্মার্ট মানুষ, স্মার্ট, কতদূর ক্রিম মাখলে স্মার্ট হয়। সারা রাত করবে মোবাইল লইয়া আকাম। চেহারা সুন্দর হলে কি হবে? দুনিয়ার মানুষ বলে দিন বদলে দাও, পত্রিকায় লেখে দিনকে, এই বেটা মোবাইল বন্ধ করো। মোহাম্মদের উম্মত হইয়া সারছো, নাহলে ঘুমের ভিতরে দেখতা চেহারা নষ্ট হয়ে গেছে। শুধু মোহাম্মদের উম্মত হইয়া সারছো, যে আকাম চলে। আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম জানি? যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে ঠিক মতো গোসল নাই, পরিচ্ছন্ন পোশাক নাই, অথচ এই ছোট্ট এক টুকরা হাদিস তাও অনেকে জানে। আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। অজু গোসলের কোনো চিন্তা নাই, যেখানে রাত সেখানে কাপ। এজন্য রসুলের আদর্শ পবিত্র, কারণ রসুল আমার নিজে পবিত্র। জীবনে একটা মিথ্যা কথা 63 বছরে নবী বলেন নাই। তোমাকে একজন নেতার নাম কও যে মিছা কয় না। কয় না মানি ঘরের ভিতরে মোবাইল লইয়া বইয়া জিগায় আপনি কই আছেন, আমি জমিনেই নেই। এগুলো নেতা। ও যুবক বাবা, কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটছো? কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? আকল তোমার এত নষ্ট হলো কেন? মহামারী করোনায় কে কার খবর নিল? ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। হিসাবটা ভুলে যাও না, ওই সময় কঠিন সময়, গোটা দুনিয়া কঠিন। সেই সময় কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন হুজুর ভিক্ষা করে নাই। তুমি 3টা মাস্ক লাগায় বসে আছিলা, মরবা না করোনা। আর শত করোনার লাশ এদেশের হুজুর আলেমরা কাঁধে নিছেন, গোসল করাইছেন, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে রাখছেন। একজন হুজুরও মরে নাই করোনাই। আর তুমি 3টা লাগাইছো মাস্ক, মরবা না। এজন্য আমি বলি, এই দুনিয়াতে তুমি যার পিছনে ঘুরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, এরা সব তোমার দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। তোমার জীবনের একমাত্র কলিজার আপন বন্ধু যদি কাউকে খুঁজো, আল্লাহর জাত ও সিফাতের কসম, তোমার নিঃস্বার্থ প্রিয় কলিজার বন্ধু শুধু উলামায়ে কেরাম, আর কেউ না, আর কেউ না। এই নজির বাংলাদেশে কম দেখায় নাই। রোহিঙ্গাদের সামনে ওলামায়ে কেরাম যেই পরিমাণ সহযোগিতা করছে, কোন স্বার্থ। অন্য যারা করছে এনজিওর গোষ্ঠী পাগল হয়ে গেছে হেডির অবদানে নেওয়ার লেগে। কিন্তু হুজুরেরা নিঃস্বার্থে হালাল 1 টাকা হারাম নাই, নিজে কম খাই ওই টাকা রোহিঙ্গাদেরকে দিছে। এরপরে যত বন্যা দুর্যোগ, প্রত্যেকটা ক্ষেত্রে উলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা, হালাল পিওর অনুদান।
ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে সেদিন উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন যেদিন। গাদ্দারি করার একটা সীমা থাকা উচিত। পদে পদে আলেমদের সাথে বেয়াদবি, আজকে তার ফল ভোগ করতেছে ওই জাতি, যে আলেমদের সাথে বেয়াদবির পরিণাম ফল কি হয়। কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো বলো? কার পেছনে ঘুরে তুমি দাড়ি কাটছো? কারণ কি? কি পাওয়ার জন্য? দেখো তোমার চোখের সামনে কি পাওয়ার জন্য নামাজ ছাড়ছে, আলেমরে গালি দিছে, আজকে বাড়ি আছে ও নাই, টাকা ব্যাংকে পড়ে আছে, টাকার ভোগ করার কোনো কেউ নাই। এই জিন্দেগির কি মূল্য? এজন্য খেরের ঘরে থাকো, মানুষের দোয়া নিয়ে থাকো। ভর্তা দিয়া এক লোকমা খানা খাইলেও কলিজা ঠান্ডা হবে, মরলেও তোমার শান্তি। নবীর আদর্শ, এর বিকল্প কিছু নাই। তাবলীগওয়ালারা এত মেহনত করে, বলে যে আমরাই হক, আমাগো দলে আসো, এটা বলে। সবার এক কথা, নবীর আদর্শ মানো। আচ্ছা, আমাকে হুজুর হইতে কিন্তু বলি নাই যে আপনারা সব হুজুর হয়ে যান, এটা বলছি? কেউ বলেন, কোনো ভয় নাই। যে ব্যবসা করেন আপনি ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, তবে ইবাদত বানায় করেন। যে চাকরি করেন আপনি চাকরি করেন, আলহামদুলিল্লাহ, তবে চাকরিটা ইবাদত বানায়া করেন, আপনার চাকরি জান্নাত। যে লেখাপড়া করেন স্কুল কলেজ ভার্সিটিতে, আপনি লেখাপড়াই করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তবে ইবাদত বানায়া জীবনটা চালান, ওই ডাক্তার হওয়াই আপনার জন্য জান্নাত। এবার একটু চোখের সামনে দেখেন তো, আপনাদের লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, পাঁচ বেলার নামাজি, দাড়িওয়ালা, সত্য বলবেন আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই, কোনো ওয়াজ দরকার নাই, শুধু ওয়াজই শেষ। আপনার লাইনের মানুষটা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আর কোন হুজুর টুজুর দরকার নাই, আপনার ওয়াজ শেষ। আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, দাড়িওয়ালা, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আর কোন ওয়াজের দরকার নাই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আর নতুন ওয়াজের দরকার আছে? কি ওয়াজ করব আপনাকে? আপনি তো আগ্রহ করে বসছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, বয়ান শেষে উঠে দৌড়ায় চলে যাবেন, মোবাইল হাতে নিয়ে আবার সারা রাত গুনাহ করবেন, ফজর পড়বেন নাই, বয়ান কি হবে? রহমতের নবী কেমন নবী যে 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা, কোনদিন কাউকে একটা গালি, হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, নবী একটা গালির জবাবও দেন নাই। এমনকি রহমতের নবী কোনদিন দুটো চোখ খুলে গরম ভাবে কারো দিকে তাকান নাই। কেমন নবী! এই জন্যই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আরজি পেশ করে, হে আল্লাহ, রহমতের নবীর একটা নজর দেখার সুযোগ করে দাও। গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে। রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন, দুপার্শ্বের গাছগুলো নত হয়ে নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ আসে না? সারাদিন বিড়ি টানো, সুবহানাল্লাহ বলবা কেমনে? যেই গীবত গালাগালি জবানে করো, মিথ্যা কথা বলো, ওই জবানে সুবহানাল্লাহ কেমনে আসবে? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন ইবাদতের জন্য আমি বানাইলাম।
তুমি চাকরি করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, খানা খাও ইবাদত, তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত, ঘুমও হবে সওয়াবও হবে। জুতা আপনারা পরেননি, আমিও পরি, তবে নবীর আদর্শ মতো পরবেন ইবাদত। আপনি তো জুতা পরেন, আমিও পরি, নবীর আদর্শটা ফলো করে পড়লেই হয়, কোনো কষ্টের কিছু না। রহমতের নবী বলেন, ডান জুতায় ডান পা আগে ঢুকাও, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। দুই জুতার কোন পা আগে ঢুকবে? নবীর আদর্শ, দোনো পায়ে জুতা ঢুকাইয়া দোনো পাও লেভেল পজিশনে দাঁড় করাও। এরপরে যখন তুমি আবার কদম দিবা, ডান পা দিয়া কদম শুরু করো, সুন্নত। এটাই নবীর আদর্শ। তোমার কদম দেওয়াটা ইবাদত হয়ে গেল। রাস্তা দিয়ে যখন তুমি চলবা, রাস্তার ডান দিক দিয়ে তুমি চলো, নবীর আদর্শ। নজরটা নিচের দিকে রাখো, নবীর সুন্নত। এটা কষ্টের কিছু? হ্যাঁ, পানির পিপাসা লাগছে, আপনিও পানি পান করবেন, আমিও করব। ইবাদত বানায় করেন, সওয়াবও হবে, পিপাসাও মিটবে। কিন্তু আপনি তো ইবাদত বুঝেনই না। পানি দেখা মাত্র আপনার বাম হাত দ্রুত চলে গেছে, বোতলটা ধইরা ডান হাত দিয়া মুখটা খুইলা বাম হাত দিয়া টান দিলেন, এক টানে আধা লিটার নাই। আমি ওই পানিটা আমি যখন পান করি, ভুলেও বাম হাত যায় না, দ্রুত ডান হাত চলে গেল। বাম হাত দিয়া মুখটা খুইলা বোতলের পানিটা আমিও মুখে নিলাম, আধা লিটার পানি আমিও টানছি, তবে তিনটা ধাপে টান দিছি, তিন শ্বাসে। রসুলের সুন্নত ইবাদত হয়ে গেল, সওয়াবও পেয়ে গেলাম। বয়ানের পরে বাড়ি যাবেন, আমিও বাসায় যাব। আপনারা ঘরে গিয়া মোটামুটি যারা একটু মানের তারা ফ্রেশ হবে, যাকে মান নাই ওরা কাইতে হয়ে ঘুরে ঘুমায় যাবে। ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। ফ্রেশ হওয়া মানে আপনি হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা ধুইবেন, আমিও তাই করব। তবে আমি চেহারাটা পুরা অংশ ধুইব, হাতের কোণু পর্যন্ত ধুইব, পায়ের গিরা পর্যন্ত ধুব। আমারটা ওযু হয়ে যাবে, ইবাদত হবে, সওয়াব হবে। আপনার ফ্রেশ হবে ঠিক, ইবাদত হবে না। কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লেও নামাজ ইবাদত হবে না। একজনের মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাত পড়তে গিয়া শেষের রাকাতে চিন্তা করলো, বেজোর রাইখা লাভ কি, আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া 4 রাকাত করি, জোর বানাই। আল্লাহর জন্যই আরো 1 রাকাত বাড়াইয়া 2 সেজদা দিছে। কি মনে করেন আল্লাহ খুশি? নামাজ হইব 1 রাকাত বাদ না সব বাদ? আল্লাহর আইন হলো দাঁড়াইয়া আবার কানে ধর, বেয়াদবি করলি কেন? নতুন ভাবে নিয়ত কর, নতুন ভাবে কানে ধইরা আবার বল আল্লাহু আকবার বলে নতুন ভাবে নামাজ পড়। কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লেই নামাজও ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা, রোজা হবে না। একজনে 30 রোজা রমাজানে রাখতে রাখতে আবেগ বাইরে গেছে, কয় ঈদের দিনও রাখি, হবে সওয়াব? নবীর আশিক, দরুদের পাগল, চিন্তা করলো আমি নামাজের মধ্যে দাঁড়াইয়াই দরুদ পড়া নামাজটা শুরু করি, পরে আলহামদু সূরা পড়ি, হবে? বুঝেন ভালো করে। খানা তো আপনিও খান, আমিও খাই, কিন্তু আপনি তো বাম হাতে খান, ভদ্র। ভাত খায় ডান হাত দিয়া, লবণ নেয় বাম হাত দিয়া, আছে না? কেন নেয়? লবণে ময়লা লাগবে। রহমতের নবীর আদর্শ ছাড়া
ইবাদত তো হবে না এবং দুনিয়াতে কোনো শান্তি বা সফলতাও আসবে। ঘর থেকে বের হবেন ডান পা দিয়া, বাথরুমে আপনি যান, আমিও যাই। নবী বলেন ইবাদত বানায় বাথরুমে যাও, বাম পা দিয়া ঢুকো, খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইও না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইবা না। ঢুকার আগে দোয়া পড়ো, পারি না বললে বিসমিল্লাহ পড়ে ঢুকো। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসো, এরপরে হাঁটুর উপরে কাপড় উঠাইও না। দ্রুত আবার বের হও, ডান পা দিয়া বের হও। বের হয়ে এতটুকু দোয়া পড়ো, না পারলে শুধু আলহামদুলিল্লাহ পড়ো। বাথরুমে যেই সময়টা কাটাইছো সওয়াব হবে, ইবাদত হবে নবীর আদর্শ মানার কারণে। শুধু কি তাই, নগদ এক পুরস্কার। কি? অনেক মানুষ বাথরুমে গিয়া পইরা গিয়া পা ভাঙ্গে, বুক ছিদ্র হয়, মাথা ফেটে যায়। নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও, কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। বাথরুমে তুমি ঢিলা কুলুপ ব্যবহার করো, অন্তত যদি না থাকে টিস্যু ব্যবহার করো। কয়জনা আমগো হালাত খারাপ, আমনে গো কি কম। বাথরুমে যাই, জুতা পাই না, টিস্যু পাই না, চিল্লায় আনা লাগে এই জুতা দাও। বাথরুমের ভেতরে জুতা নাই কেন, টিস্যু নাই কেন? আর টিস্যু কি আপনি লইলে হবে? আপনার সন্তানেরও শিখানো লাগবে। কারণ সন্তান আপনার জীবনের গাছের ফল। জীবনে গাছ লাগাইছেন কষ্ট করে, ফল খাওয়ার আশায় না। প্রত্যেকটা মা বাবার ফল সন্তান। ওই সন্তান আপনার ফল, ওরে তৈরি করেন, ওর ফলের ঘ্রাণ দিয়ে যেন মানুষ শান্তি পায়। এমন বেয়াদব বানাবেন না যে সন্তানের কারণে মানুষ বরদোয়া করে, কষ্ট পায়। ওই সন্তানটারে ভালো বানানোর জন্য মা বাবাকে ভালো হতে হবে। কারণ সন্তান মা বাবাকে দেখে দেখে শিখে। তুলনামূলক বাবার থেকে মাকে বেশি দেখে সন্তান। এজন্য মায়ের দাম বেশি। সন্তান মাকে ফলো করে বড় হয়। বাবায় ঘরে থাকে না, কাজে দৌড়ায়। সন্তান বেশি মাকে ফলো করে। এজন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তানের জন্য প্রাথমিক সন্তানের শিক্ষিকা হলো, প্রাথমিক শিক্ষিকা তার মা। মা সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখবে। দেখবেন যেই মা নামাজি, দেখবেন ওই বাচ্চাটা আজান হলে মা কাপড় টেনে মাথা ঢেকে নেয়। বাচ্চাও দেখবেন কয়েকদিন দেখে দেখে মায়ের কাপড় পইরে গেছে, মাথা ঢাকতে মনে নাই। বাচ্চা এবার নিজে আইসা মায়ের মাথার কাপড় টেনে দেয়। এরকম মা পাইলে না শান্তি। মাই তো মান নাই। ঘরে নিছেন ডানা কাটা বড়ি, হাসেন আপনারা। ঘরে ডানা কাটা বড়ি নিছেন, নামাজ নাই, তেলাওয়াত নাই, 24টা ঘন্টা কবিরা গুনাহ ঘরের মধ্যে চলতে থাকে। এরপরে কিছুদিন পরে বলে স্বামীকে, তোর মায়ের ডানা খারাপ, কেটে দাও। পরে বলে আমার শ্বশুর মিয়া, তোমার বাবার ডানাও খারাপ, কেটে দাও। ওই কুলের বলদ তখন কয় কি করমু, কয় আলাদা বাসা ল। বউয়ের কথায় আলাদা বাসা লইয়া সেখানে যাইয়া বউ একদিক, ওই ছেলে আর একদিক। কিছুদিন পরে কয় তোমার ডানাও খারাপ, তোমার ডানা কেটে ফকির বানায়া হিজরত করলাম। এই হলো ডানা কাটা পরীর ফলাফল। আমি হাসির কথা বলি নাই, ধ্যান করে চিন্তা করলে চোখে পানি আসার কথা। আমি হাসির কথা বলি নাই।
ইবাদত, 5 বেলার নামাজ পড়ো, রহমতের নবীর আদর্শ মেনে চলো, ব্যবসা করো, ইবাদত। দোকানে লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, যারা লেখছে তারা ধোঁকাবাজ। লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। তাহলে তুমি সত্যবাদী ব্যবসায়ী। কাস্টমারের কোনোদিন মিথ্যা কথা বলবা না, কসম কাটবা না। কাস্টমারের সাথে সত্য কথা বলিয়া বইল, আমার একটা কাপড় আনছি, কিনতে লাগছে 150, খরচ হইছে 50, 200, 250 টাকা না দিলে আমার ব্যবসা থাকে না। দেখবা কাস্টমারের বুলেট মারলেও তোমার দোকান ছাড়বে না, কারণ তুমি সত্য কথা বলছো। এই সততাই তোমার জীবনের পুঁজি। নবী বলেন, আমি মুহাম্মদ ওয়াদা করলাম, যদি মানুষের সাথে ভেজাল না করো, নামাজ পড়ো, সত্য কথা বলো, আমি মুহাম্মদের সাথে তোমার জান্নাত। ইবাদত হিসেবে বান্দা চাকরি করো, কাম করো, টাকা পয়সা অর্জন করো, হারাম না। আমার সন্তান হালাল টাকা খায়া বড় হবে, আমার পরিবার বড় হবে, সুন্দর সংসার হবে, ফুলের বাগানে ফুল ফুটবে হালাল। ইবাদত বানাইয়া জীবনটা চালাও। জীবনে তো কম তামাশা করো নাই, মনে অনেক শখ, বিভিন্ন নাচ গানের প্যান্ডেলে জানি কত মজা। জীবনে তো কম শখ মিটাও নাই, আর কত এবার তওবা করো। এ যুবক, জীবনে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। জীবনে কত পার্কে পার্কে ঘুরলে, আর কতদিন ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। জীবনে আর কত রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ করলে, আর কত রাত করলে তোর মনের আশা মিটবে, তারপরে তুই তওবা করবি। হায়াতের গ্যারান্টি কত, হিসাব কর। করোনায় কত প্রাণ চলে গেল, ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল। বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। রাতের বেলা যে ঘুমাও, সকাল বেলা মাওলায় না উঠাইলে তোর বাবার ক্ষমতা নাই উঠাবে। এই চিন্তা কইরা যদি ঘুমাইতি, কানের মধ্যে গানের তার লাগায়া ঘুমাইতি না। মনের শুধু এতটুকু বুঝাও, কোনো বয়ানের দরকার নাই। মনটাকে বুঝাইও ঘুমের বিছানায়, ওরে মন, হাফিজ ভাই তো আজকেই আমারে স্মরণ করায় দিল। হুজুর হইতো তো বলে নাই, চরমনাই যাইতে বলে নাই, তাবলীগ না করলে জাহান্নাম বলে নাই। আমার মতো একটা যুবক সন্তান গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্র, এরা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, আমার কপাল কেন এত খারাপ? আমি কেন নামাজ পড়তে পারি না? আমার পরিণাম ফলটা কেমন? কয়দিন আর হায়াত পাবো, কয়দিন আর বেঁচে থাকবো? মরিয়া গেলে কি আমারে সবাই খুশি হয়ে যাবে? একটা বেনামাজি চলে গেল না, আমি মানুষের বরদোয়া নিতে চাই না। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, বেপরদায় কম আড্ডা দাও নাই। এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো। বয়ান তো তুমি কম জানো না রে বাবা। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মানুষ হত্যা হারাম,
মদ পান করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের হক নষ্ট করা হারাম। এখানে কে না জানো রে বাবা? সবাই জানার পরে কেন মানো না? এই জিন্দেগি তো চিরদিন থাকবে না। তোমার আমার চোখের সামনে কই দুনিয়াদার বাড়িওয়ালা, কই দুনিয়াদার টাকাওয়ালা? জানোনি ও ফেসবুকের গোলামেরা, তোমরা তো জানার কথা, দেখার কথা। যাদের এত টাকা, পুরা বাংলাদেশটা মনে হয় তাদের টাকায় চলে, কিন্তু কপাল বড় খারাপ। মা মারা গেছে, ৫-৭টা ভাই, তারা এত টাকা, সরকার তাদের টাকায় চলে, দেশ চলে, কপাল এত খারাপ। জানাজায় কেউ যেতে পারে নাই। মা মারা গেল, জানাজায় যেতে পারে নাই। ৫-৭টা ভাইয়ের একটা ভাইও যেতে পারে নাই। এই টাকার বাহাদুরি দিয়ে কি লাভ হবে? এই বাড়ি গাড়ির মাস্তানি করে কি লাভ হবে? জানাজায় কেন যাইতে পারে না? এত সুন্দর চরিত্র যে জানাজায় গেলেই ফিডা শুরু হয়ে যাবে। এমন সান কপাল লইয়া দুনিয়ায় জন্ম নিছে, জানাজায় যাইব, মায়ের এই সাহসটা হয় নাই। এত অন্যায় জীবনে করছে। আল্লাহ হেদায়াত দান করেন। আর জোরে বলেন ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবীরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে গুনাহ তো কম করেন না, কোন দিন মরণ হবে তাও জানা নাই। এখনো সময় আছে, তওবা করেন। ব্যবসা করেন, মাশাআল্লাহ, দোয়া করি, তবে ইবাদত বানাইয়া করেন। চাকরিটাকে ইবাদত বানায়া করেন। লেখাপড়া করবেন, ইবাদত বানায়া করবেন। আর মা বাবার দোয়া নিবেন, কারণ মা বাবার দোয়া না থাকলে সন্তানের সফলতা আসবে না। শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবন সফল হবে না। উলামায়ে কেরামের দোয়া না থাকলে জাতির কোনোদিন কপাল খুলবে না। ওই মা বাবার বরদোয়া নিবা না রে সন্তান, শিক্ষকের বরদোয়া নিও না। যদি বেয়াদবি হয়ে থাকে ক্ষমা চেয়ে নাও, আর আমার আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি তোমাদের অন্তরে না থাকে, যাদের অন্তর তওবার জন্য তৈয়ার, দুটো হাত আমার আল্লাহকে তওবার জন্য দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله